জ্বালানি তেল নিয়ে মহাসংকটে বিভিন্ন ধরনের যানবাহনের মালিক চালকরা দীর্ঘ লাইনে অপেক্ষা। দেশের ইতিহাসে এখন সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অনিল। জ্বালানি সংকটের তথ্য নিয়ে লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখন মানুষ আবারও সেই স্বপ্ন দেখছে, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার দিচ্ছে বিএনপি। যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের মূল্যায়ন করা হবে, বলেছেন রুহুল কবির রিজভী। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত 12:30টার দিকে। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর বিষয়ে চিন্তা করছে সরকার, বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সরকারের 2 মাস পূর্তিতে আগামীকাল বেলা 3:30টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় এনার্জি সাশ্রয়ী নীতি প্রণয়নের উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। 1,41,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে 4টি ফুয়েল মাস্টার ট্যাঙ্কার। ডিজেলবাহী 3টি ট্যাঙ্কার বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। হামে আরো 5 শিশুর মৃত্যু। 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আশা স্বাস্থ্যমন্ত্রীর। জ্বালানি, আইসিটিতে ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, জায়গা ও সহায়তা দিয়ে পাশে থাকবে বাংলাদেশের, জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ইএমএইচ বাংলা, সংবাদ ও বিনোদন।